হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 11টা। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। এর আমরা লাঞ্চ করে নেব। চলো। দেখো আমি এঁচড়গুলো নিয়ে চলে এসেছি। এই কালকে যে এঁচড়ের তরকারিটা করেছিলাম, তারপরে একটুখানি এঁচড় দেখো অনেকটাই বেশি হয়েছে, তো সবটা দিয়ে রান্না করিনি। তো এখন ভাবছি যে এঁচড়টাকে একটু বড়ার মতন করে রান্না করে নেব। তো চলো দেখি এখানে কি কি দিচ্ছি, আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, খুবই অল্প দিলাম। আর এদিকে একটু দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে খুব সামান্য দিলাম, কারণ খুব বেশি ঝাল হলে আবার আমার ছেলে আবার খেতে পারবে না। তো অল্প কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দেব। আর দেখো আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আর দেব হচ্ছে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দেব, একদমই অল্প দেব। আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দেব। তো এগুলো দিয়ে একটু ভালো করে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে আমি বড়ার মতন করে ভাজতে থাকবো। তো কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। আর এই দেখো সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটা দিলে অনেকটাই ভালো লাগে খেতে। তো কাঁচা লঙ্কা দেখো, দুটো কাঁচা লঙ্কা আমি দেখো ভালো করে কুচিয়ে নেব। আর এই দেখো আমি কি রান্না এখন বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখন এই যেটা হচ্ছে, দেখো ডাল হচ্ছে, তো মুসুর ডাল, এটা ভালো করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর রান্না করছি। একদম দেখো পাতলা করে মুসুর ডাল হচ্ছে। তো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে আমি চলে এসেছি। তো এই দেখো এখন ভালো করে এটা আমি মিক্সড করে নেব। আর আরও দুটো জিনিস আমি দিইনি, যে দুটো ভীষণই ইম্পর্টেন্ট, আমি ভুলে গেছি, একটু দাঁড়াও দিচ্ছি। এই দেখো এই যে ছাতু না হলে ভালো বাইন্ডিং হয় না। আর আলু আমি দিয়ে করবো না পকোড়াটা। আর এদিকে একটু বেসন দিয়ে দিলাম। তো 2 চামচ ছাতু আর 2 চামচ বেসন দিয়ে দেব। তো এই দিয়ে ভালো করে মিক্সড করে আমি মাখিয়ে নেব। এবং আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে যখন পকোড়ার মতো করে বানাবো তখন ফেরত আসছি। তো একটু মাখিয়ে নিই ভালো করে। দেখো এঁচোড়টাকে কি অবস্থা, দেখো শিলের মধ্যে বাটতে হচ্ছে, মানে এত শুকনো। আর মানে দরকচা মারা মানে জিনিস দিয়েছে। এটা 4টে সিটি দিয়ে আমি সিদ্ধ করেছি এঁচোড়টা। দেখো এখনো মানে চাপ দিচ্ছি না, এটা খুলছেও না এঁচোড়টা, এমন শক্ত হয়ে গেছে। তো আমি এখন এটা শিলে দেখো এইভাবে বেটে নিচ্ছি, একদম মিহি করে পেস্ট করে। এই দেখো এদিকে কিছু বাটা হয়েও গেছে। এই যে এইভাবে আমি বেটে নিয়ে পকোড়াগুলো বানিয়ে নেব। তো চলো ভালো করে শিলে আমি এখন বাটি, তারপরে পকোড়া বানাতে চল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এঁচড় বাটছি না যেন মনে হচ্ছে লোহা বাটছি। এই দেখো এঁচড়গুলো দেখো কি অবস্থা, এইভাবে মেরে মেরে এঁচড় বাটতে হচ্ছে। এঁচড় না মনে হচ্ছে, এত বাজে এঁচড় বাজার থেকে দিয়েছে আমাদেরকে। দেখো কি অবস্থা, দেখো এঁচড়ে 4টে সিটি দিয়েছি, এঁচড় সিদ্ধ হয়নি। দেখো শক্ত হয়ে আছে, দড়ির মতন হয়ে আছে। দেখো পুরো দড়ি, এঁচড় না এটা দড়ি হয়ে গেছে। বেটে বেটে সারাক্ষণ ধরে বেটে যাচ্ছি, বেটে বেটে আর আমি কিছুই করতে পারছি না। দেখো কত কষ্ট করে করে এঁচড়টাকে বাটছি, কি অবস্থা। এরকম এঁচড় আমি কোনোদিন জীবনে খাইনি। এরকম 4টে কোনো সিটি আমি কালকে রান্না করার সময় আমাকে অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হয়েছে। আমি 1 ঘন্টা ধরে প্রায় এঁচড়টা রান্না করেছি, আমি তখনও বুঝতে পারিনি। আর পরিমাণটা অনেকটা বড় এঁচড় আর বিরাট ছিল বলে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু রেখে দিই, কালকে একটু এটা পকোড়া করব। তো সকালে উঠে 4টে সিটি দিয়েছি এঁচড়টায়। হ্যাঁ, দেওয়ার পরেও দেখছি
মানে এই যে দেখো এগুলো শক্ত হয়ে আছে। 4টে সিটি দিয়েছি, দিয়ে দেখছি এঁচোড়টা তাও সিদ্ধ হয়নি। কিভাবে মানে শক্ত হয়ে, এই দেখো কি অবস্থা। আমি এনে করতে গিয়ে দেখছি তো কিছুই হচ্ছে না, শক্ত হয়ে আছে। এই এঁচোড় এখন নিয়ে দেখি পকোড়ার মতন করে আমাকে বানাতে হবে, এঁচোড়ের পকোড়া হবে। কিন্তু সে যে এরকম এঁচোড় তো বহুত কষ্টকর ব্যাপার। আমাদেরকে দেখালাম যে কি অবস্থা। দেখো মানুষ কিরকম ভাবে মানুষকে ঠকিয়ে কি করতে পারে। দেখো দামের দাম নিয়েছে এঁচোড়, অথচ মানুষ কিভাবে ঠকাচ্ছে। দেখো দোকানদাররা, সব দোকানদার যে খারাপ তা নয়, তো কিছু দোকানদার আছে এমনই দুষ্টু বদমাস। এই দেখো কি করেছে, এটা এঁচোড় দিয়েছে না কি দিয়েছে আমার। দেখো আমাদের কত কষ্ট করে ফালতু সময় নষ্ট করতে হচ্ছে আমার। চারিদিকে ছড়িয়ে কি অবস্থা হয়েছে দেখো। বেটে ফেটে আমার এই অবস্থা হয়েছে। এই যে একদম ছোট ছোট করে বলের মতন করে এবারে করে নিচ্ছি সমস্ত। দেখো আমি কত কষ্ট করে করে এগুলো বাটলাম। কিভাবে আতকাচা এঁচোড় মানুষকে দিয়ে দিয়েছে পয়সা দিয়ে কেনা, অথচ বলো তো ফ্রিতেও তুমি বাজারে দিলে না। মানুষ কিভাবে মানে মানুষ, দেখো মানুষ কিরকম শত্রু মানুষের, এইরকম ভাবে মানুষকে ঠকায়। তো আমার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো আমার আজকে ভাত রান্না কত তাড়াতাড়ি হয়ে গেছিল। আর এই দেখো এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এই গোল গোল করে মানে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। একদম মানে লো ফ্লেমে রেখে দিয়েছি। আর এঁচোড়টাকে গোল গোল করে মানে একদম বলের মতন করে দেব না, এই যে গোল করে আর চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। করে ভাজাই করব শুধু, আজকে আর তরকারি করব না। তো দেখো ডাল করেছি, এই ভাজা আর একটু কুমড়ো চিংড়ি করব। তো চিংড়িও এখনো ছাড়ানো হয়নি, দেখাবো তোমাদেরকে। তারপরে কুমড়োটা কাটা হয়ে গেছে, যদিও কেটে রাখা আছে। আর আমার শিলটার চারিদিকে কি ময়লা হয়ে গেল দেখো এইসব মানে কারণের জন্য। মানে এমন এঁচোড় মানুষকে দিয়েছে, তো সেই এঁচোড় খাওয়ার মতন নয়। নিজেরাও জানে যে এতটাই বাজে এঁচোড়। অনেকদিন ধরে নিশ্চয়ই এঁচোড়টাকেও ফেলে রেখে দিয়েছিল যে ব্যবসা করছে। মানে মানুষকে ঠকানোর জন্য এরা দোকানদাররা শুধু বসেই আছে। তো দেখো একটু ধীরে ধীরে মিডিয়াম আছে আমি একটু ভেজে নেব। তারপর সমস্তগুলোই ভেজে আমি তারপরে কুমড়ো চিংড়ি যখন করব তখন ফিরত আসছি। আর এদিকে দেখো আমি ভাতও করে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর কুমড়োটাও কেটে রেখে দিয়েছি। চিংড়িটা আমি ততক্ষণ না ছাড়িয়ে নিই, জানো তো। আমি দেখাচ্ছি, দাঁড়াও। সবই গোল গোল, এই যে দেখো এই যে বানাচ্ছি তো গোল গোল করে। কয়েকটা আছে, এগুলো একটু বানিয়ে নিই। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব, সেই জন্যই আর 3টে বেশি নিই। কত কষ্ট করে এইভাবে শিলে বলো এঁচড়ের ভাবে বাটা যায়। তাও আবার যদি নরম হতো, একদম শক্ত ভাবতে পারবেন। আমি 4টে সিটি দিয়েছি না, তারপরেও ওরকম অবস্থা হয়ে আছে। দেখো এবারে আমি ভাজা করে নিচ্ছি। আর কয়েকটা চিংড়ি একটু ছাড়িয়ে নেব, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এদিকে ভাতের হাঁড়ি, এই যে আজকে হাঁড়িতে ভাত হয়নি, আজকে এইভাবে ভাত রান্না হয়েছে। তো ভাত এই যে হয়ে গেছে, অল্পই একদম আজকে চাল নিয়ে রান্না হয়েছে। তো সব তো এরা খেতে চায় না ভাত, তো ওই জন্য অল্প চাল দিয়ে রান্না করেছি। আর এই বড়াগুলো একটু ভেজে নিই। চিংড়িটা করে নেব। ভাজতে ভাজতেই আমি ইয়ে করে নেব ওই চিংড়ি, মানে চিংড়িটা না একটু ছাড়িয়ে নিতে হবে। আবার দেখো ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। এখন কটা বাজে দেখাচ্ছি তোমাদেরকে। এখন এই যে দেখো
এখন হচ্ছে তোমার 10টা 15 বাজে, আমাকে 11টার সময় ছেলে আনতে যেতে হবে, তার মধ্যে চিংড়ি কাটবো, তারপরে কুমড়ো চিংড়ি রান্নাটাও করতে হবে। তো চলো একটু চিংড়ি টিংড়ি কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কুমড়ো চিংড়িটা রান্না করবো। অল্প করে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, চিংড়ি একটু নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেবো আমার চিংড়িটা। সেরকম চিংড়ি আমি খুব বেশি নিয়ে একদমই অল্প কয়েকটা চিংড়ি আমার কাছে ছিল, তো অল্প চিংড়ি দিয়ে করছি। আর আগের দিন এসব চিংড়ি মানে অনেকটাই চিংড়ি ছিল, কিন্তু দুদিন ধরে এঁচোড় চিংড়ি করা হয়েছে, ওই জন্য চিংড়িটা অনেকটাই কমে গেছে। দুটো এঁচোড় এনেছিল, তার মধ্যে একটা এত ভালো এঁচোড় আর একটা এতই বাজে এঁচোড়। তোমাদেরকে দেখালাম কি অবস্থা মতন বড়াগুলো করেছি, সব দেখাবো তোমাদেরকে। আর এই দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু নুন, মানে লবণ দেবো একটু। কুমড়োর তরকারি তো বেশি আবার লবণ দিলে না ভালো লাগে না খেতে। তো চলো ভালো করে রান্নাটা করে নিই। আর একটু মিষ্টি অল্প একটুখানি চিনি দিয়ে আমি করবো। চিংড়িটা না বেশ ভালো, এত সুন্দর একটা গন্ধ আসছে না চিংড়িটা, ভালো লাগছে। এবার দেখো কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি তো বেশি ভেজে রান্না করা যায় না, তাহলে শক্ত হয়ে যাবে। যেহেতু কালো জিরে ফোড়ন দিয়েছি আমি, কিন্তু আর এটাই কোনো আদা রসুন বাটা কিছুই দিই না। তো কড়াটা একটু ছোট হয়ে গেছে, তো এই ছোট কড়াতেই রান্না করে নেবো আজকে। যেহেতু এই কড়ায় দেখো বড়াগুলো ভেজে নিয়েছি, তো এই কড়াতেই রান্না হয়ে যাবে। আর কুমড়ো তো একটু বাদেই দেখবে একদমই অল্প হয়ে যাবে, তখন প্রবলেম হবে না। তো এখন একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কষতে দেবো, কষা কষা হবে। ঢাকা দিয়ে রাখলাম। ওই দেখো কুমড়ো চিংড়ি রান্না হয়ে গেছে। আমি একটু জল দিয়ে নিয়েছিলাম, এই যে দেখো ভাজা করে নিয়ে তারপর একটু জল দিয়েছিলাম। তো জলটা একেবারে শুকিয়ে যাবে, তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো আমি যাবো ছেলেকে আনতে স্কুল থেকে। স্কুল থেকে এসে ও ব্লগটা এন্ড করবে। তো একদম পাতলা করে ডাল করেছি আর বড়া ভাজা এই সমস্ত কিছু দেখাচ্ছি। ততক্ষণ এই জলটা একটু মানে হয়ে যাক, শুকনো একদম শুকনো করবো না, তবে আরেকটু জলটা একদম একটু শুকিয়ে যাক, তারপর নামিয়ে নেবো। আর এই দেখো তো ভাত তো আমি দেখিয়ে দিয়েছি, ও ভাত হয়ে গেছে, দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। আর এদিকে দেখো বড়া হয়ে গেছে, বড়াটা দেখাচ্ছি। এই যে বড়াটা বেশ ভালো হয়েছে, কিন্তু ওই যে একটাই সমস্যা, আর এই যে পাতলা একদম মসুর ডাল করেছি টমেটো দিয়ে। লাইটটা জ্বালাই, একটু অন্ধকার হয়ে আছে, দেখা যাচ্ছে না, লাইট না জ্বালালে দেখা যায় না। তো দেখো এই যে একদম পাতলা মসুর ডাল টমেটো দিয়ে করেছি, পেঁয়াজ টমেটো এসব দিয়ে। তো এইরকম পাতলা করে ডাল এই গরমে ভালোই লাগে খেতে। দেখো অনেকটাই পাতলা করেই করেছি, একদম জলের মতো মসুর ডাল হয়েছে, ভালো হয়েছে। আর এই যে পকোড়া, এঁচোড়ের এই কোপ্তা বড়া, এটা তরকারি করলাম না, হয়ে গেল। আর ভাত আর এই কুমড়ো এখন অনেকটাই শুকিয়ে গেছে জলটা। তো চলো ব্লগটা শেষে এন্ড করবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, রান্না বান্না কমপ্লিট। চলো অফ করে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা।
সবাইকে গুড আফটারনুন। এখন বাজে 1টা। আমরা খেয়ে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি। আজকে এখানেই এন্ড করলাম। টাটা।